আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা বাসা থেকে বের হয়ে বড় ধরনের একটা মারা খেয়ে গেলাম, কারণ বৃষ্টি ছিল। বৃষ্টিতে আমার পিছনে আমার পিলিয়ন হিসেবে ছিল আমার ছোট ভাই। তো রাস্তায় অনেকগুলা বাইক বন্ধ হয়ে ছিল, তো ছোট ভাই আবার জিজ্ঞাসা করতেছিল যে ভাই এগুলা কি সমস্যা। তো এগুলা নিয়ে কথা বলতে বলতে খিলগা ফ্লাইওভার পার হয়ে গেলাম। তো দেন দেখলাম রাস্তায় জ্যাম। তো ভাবলাম যে ডান সাইড দিয়ে খিলগা আনসার ক্যাম্পের ভিতর দিয়ে চলে যাই, এতে করে সময়টাও বাঁচবে এবং তাড়াতাড়ি যেতে পারবো। তো যেই ভাবা সেই কাজ। খিলগাঁও আনসার ক্যাম্পের ভিতরে এদিক দিয়ে যখন ঢুকলাম, মোটামুটি আমার চাকা সমান পানি ছিল, গাড়িও ভালো চলতেছিল। হঠাৎ একটা স্পিড ব্রেকার আসলো। স্পিড ব্রেকারটা পার হতে না হতেই আমার কাছে মনে হইলো যে আমার গাড়িটা যেন আমি পুকুরের মধ্যে নামায় দিলাম। মানে হ্যান্ডেল ছাড়া আমার বাইকের ইঞ্জিন, সাইলেন্সার মানে এভরিথিং সবকিছু পানির নিচে। ভাই আমি তো ফুল পিকআপ দিয়ে ধরে রাখছি। আমার গাড়ি গেল বন্ধ হয়ে। বন্ধ হওয়ার পরে তাও গাড়ি আর স্টার্ট নেয় না। অনেক কষ্টে মনে করেন যে এই বৃষ্টির ভিতর দিয়ে এই কোমর সমান পানি দিয়ে গাড়ি ঠেলতে ঠেলতে মেন রোডে উঠে, কোনো গ্যারেজ খোলা পাই না, কিচ্ছু না। ঠেলতে ঠেলতে আবুল হোটেল নিয়ে গেলাম। দেন ওইখানে গিয়ে একটা দোকান খোলা পাইলাম। তাও তাদের দোকানে পানি ঢুকছে, এই জন্য তারা তাদের যে পার্টস গুলা বা যে যন্ত্রপাতি গুলো আছে এগুলা গুছায় রাখার জন্য দোকান ওপেন করছে। তারপরে তাদের হাতে পায়ে ধইরা অনেক রিকোয়েস্ট করা ভাই গাড়িটা দেখতে দিলাম। একটা একটা প্রবলেম বের হইতে থাকলো। আমার বাইকের সাইলেন্সার দিয়ে পানি ঢুকছে, ইঞ্জিনে পানি ঢুকছে, কার্বোরেটরে পানি ঢুকছে, এয়ার ফিল্টারে পানি জমছে প্রায় 1.5 লিটার ভাই। আর হেডলাইটে তো পানি ঢুকছে। এই যে ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে যে হেডলাইটের নিচ দিয়ে একটা ছিদ্র করে পানিগুলা বের করার জন্য। কার্বোরেটর ওয়াশ করতে হইলো, মোবিল চেঞ্জ করতে হইলো, ইঞ্জিন ফ্লাশ মারতে হইলো, তারপর হচ্ছে স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হইলো, স্পার্ক প্লাগের ক্যাপ চেঞ্জ করতে হইলো, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হইলো, অয়েল ফিল্টার চেঞ্জ করতে হইলো। সবকিছু মিলায়া ঝিলায় প্রায় প্রায় ৪ থেকে ৪,৫০০ টাকা ভাই আমার মারা। তো বাইকার ভাই যারা আছেন তাদের কাছে একটা কথা বলি, যারা বৃষ্টিতে বাইক রাইড করেন, যেখানে একটু বেশি পানি দেখবেন ভুলেও ভাই বাইক নামায়েন না, না হলে আমার মতো এমন মারা খাবেন। আমার কাছে তো টাকা পয়সা কিছু ছিল না, বাসায় কল করে বাসা থেকে টাকা পয়সা নিয়ে দেন হচ্ছে গাড়িটা সার্ভিসিং দিলাম, মোটামুটি মাস্টার সার্ভিসের মতো। মানে আমার বাইকের অবস্থা ভাই পুরাই খারাপ হয়ে গেছিল। আমার তো মন টন অনেক খারাপ ছিল যে আমার বাইকের কি অবস্থা, এই অবস্থায় আমি কেমনে বাইক চালাবো। দেন অনেক কষ্টে বাইকটা ঠিক হয়েছে, যাক আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিকঠাক আছে।